বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে যেই স্কোয়াডটা আগে ঘোষণা করা হয়েছিল তারা দেশ ছেড়েছে এবং তাদের মধ্য থেকে মানে দেশ ছাড়ার সময় মানে একটা নতুন রোমাঞ্চ আমি দেখছিলাম যে যেই ক্রিকেটাররা ধরেন তানজিদ তামিমের কথায় যদি আপনি ধরেন টেস্ট ক্রিকেটটা খুব বেশি দিন ধরে তিনি খেলছেন না, বাট তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন। আবার ধরেন যে আপনি যদি মুশফিকুর রহিমের কথা চিন্তা করেন, যিনি প্রায় 20 বছরের উপর টেস্ট ম্যাচ খেলছেন, যিনি 100টার উপর টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের হয়ে, তার জন্য এটা নতুন, কারণ তিনিও কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলেননি। আবার তানজিদ তামিম খালেদদের জন্য নতুন। সো এটা একটা নতুন অভিজ্ঞতা বাংলাদেশের সমর্থকদের জন্য হোক কিংবা ক্রিকেটারদের জন্যই হোক। না এক্স্যাক্টলি, মানে তাদের মধ্যে যেমন রোমাঞ্চটা কাজ করছে, ক্রিকেট প্রেমী কিংবা যারা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে ইনভলভড সবার মধ্যে এই রোমাঞ্চটা কাজ করছে। এটার কয়েকটা স্ট্যাটিস্টিক্যাল লজিক আছে। সেই লজিকটা হচ্ছে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলেছে কেবলমাত্র একবার 2003 সালে। তো যে কারণে আপনি যেটা বললেন যে মুশফিকও প্রথমবার খেলতে যাচ্ছে, সো বাংলাদেশের এত সিনিয়র ক্যাম্পেইনার ফর দ্য ফার্স্ট টাইম অস্ট্রেলিয়াতে যাচ্ছেন তিনি টেস্ট খেলার জন্য, বিকজ তার এই ক্যারিয়ার স্প্যানে বাংলাদেশ ইনভিটেশনই পায়নি। সো মুশফিকুর রহিম কোথায় খেলবেন? সো 2003 সালে সেখানে বাংলাদেশ একবার ইনভাইটেড ছিল, অ্যান্ড ফলোড বাই এই বছর বা এই ম্যাচটা বা এই সিরিজটা খেলার জন্য বাংলাদেশ সেখানে গিয়েছে, তাও সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেল, সে সাইকেলের পার্ট। সো এবং আইসিসির বর্তমান যে রুলস অ্যান্ড রেগুলেশনস এবং যে এই ধরনের সাইকেল আইসিসি মেনটেন করছে, সে কারণে বাংলাদেশ ফর্চুনেটলি কিন্তু সেখানে একটা সিরিজ পেয়েছে। সো ওডিআইটা যদি আপনি কনসিডার করেন, ওডিআইতে কিন্তু অস্ট্রেলিয়াতে বাংলাদেশ একবারই সিরিজ খেলেছে, সেটা 2008 সালে। এবং তারপরে হচ্ছে যে টি-20-র ক্ষেত্রে কোনো সিরিজের ইনভিটেশনই বাংলাদেশ পায়নি। তো এই ব্যাপারগুলো আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা বাড়তি পাওয়া, যে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে বা ইংল্যান্ড যদি বাংলাদেশকে আমন্ত্রণ জানায় বা ইন্ডিয়া যদি আমন্ত্রণ জানায়, ক্রিকেটের আপনি মোড়ল বলেন বা যাই বলেন, পজিটিভলি নেন বা এই বিষয়গুলোকে নেগেটিভলি নেন, যেভাবেই নেন না কেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, এই তিনটা দেশ বা দল তারা ক্রিকেটকে যেভাবে মোবিলাইজ করছে, ডমিনেট করছে, তাদের যে ধরনের ক্রিকেটিং স্কিল রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এবং ক্রিকেটকে তারা যেভাবে ওন করে, এই ধরনের অপোনেন্টের এগেনস্টে আপনি যখন ম্যাচ খেলবেন, ইউ উইল গেইন সামথিং। অস্ট্রেলিয়াতে গিয়ে যখন আপনি অস্ট্রেলিয়ার এই যে স্কোয়াডটা দিয়েছে, যেখানে প্যাট কামিন্স আছে, হেজিলউড আছে, স্টার্ক আছে, বোল্যান্ড আছে, ব্যাটিংয়ে কে নাই, মানে পূর্ণ শক্তির একটা স্কোয়াডের এগেনস্টে আপনি যখন ম্যাচ খেলবেন, বা আপনার যখন সুযোগ হবে বছরে এই টিমগুলোর এগেনস্টে অন্তত একটা করে সিরিজ খেলার, বিলিভ মি, ইউ উইল লার্ন সামথিং এবং আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। সো অন দ্যাট আসপেক্ট আমি নিজেও রোমাঞ্চিত। এক্স্যাক্টলি। এবং আপনার এই কথার প্রশ্ন ধরে আমি বলতে চাই যে আপনি বলছিলেন যে ক্যারিয়ারের জন্য একটা বড় পাওয়া, এবং নাজমুল হোসেন শান্ত যে প্রেস কনফারেন্সটা করেছিলেন অস্ট্রেলিয়া যাওয়ার আগে, সেখানে তিনি বলছিলেন যে এই দলের এগেনস্টে, অস্ট্রেলিয়ার এগেনস্টে আপনি যখন একটা ইনিংস খেলবেন, আপনি যদি একটা সেঞ্চুরি করতে পারেন বা কোনো বোলার যদি 5 উইকেট পায়, সেটা তার ক্যারিয়ারের হাইলাইটস হয়ে থাকবে। অবসরের পর তিনি গল্পটা বলতে পারবেন যে আমরা অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছিলাম, সেখানে আমি 5টা উইকেট পেয়েছিলাম কিংবা আমি সেঞ্চুরি করেছিলাম। সো একজন ক্রিকেটারের জন্য কতখানি ইম্পর্টেন্ট একটা ইনিংস। আপনি হয়তো বা নাজমুল হোসেন শান্ত তো অনেকবার সেঞ্চুরি করেছেন, কিন্তু তিনি মনে করছেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি যদি সেঞ্চুরি করতে পারেন, সেটা তার ক্যারিয়ারের হাইলাইটস হয়ে থাকবে। এবং আরেকটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই সিরিজে, যে বাংলাদেশ এই সিরিজের আগে বেশ অনেকদিন আগে যাচ্ছে, 12 তারিখ প্রথম ম্যাচ, তার আগেই যাচ্ছে, এবং একটা প্রস্তুতি ম্যাচও খেলবে 6 থেকে 8 আগস্ট পর্যন্ত, 3 দিনের একটা প্রস্তুতি ম্যাচ। সো এটাও ইম্পর্টেন্ট মনে করেন কিনা, যেহেতু কন্ডিশনটা নতুন এবং যে স্টেডিয়ামগুলোতে খেলা হচ্ছে সেখানে খুব বেশি ম্যাচও হয় না। সো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য মানিয়ে নেওয়ার ক্ষেত্রে প্লাস অ্যাডাপ্টেশনের কথা বলেন কিংবা একটা ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্স, সেটা বাংলাদেশ কাজে লাগাতে পারছে। অবশ্যই কাজে লাগবে, কারণ হচ্ছে জিম্বাবুয়ের ক্ষেত্রে এই প্রবলেমটাই আমাদের হয়েছিল, এবং সেখানের কন্ডিশনটা কম্পারেটিভলি আরেকটু হচ্ছে, আপনি যদি ওয়েদার চিন্তা করেন তাহলে ওয়েদার আরেকটু হচ্ছে যে মানে টেম্পারেচার লো ছিল। সো অস্ট্রেলিয়ার যেই জায়গাটাতে বাংলাদেশ খেলবে, ডারউইন এবং হচ্ছে যে মানে ম্যাকাই, এই দুইটা অঞ্চলে ইউজুয়ালি অস্ট্রেলিয়ার ক্রিকেটিং জোন যেগুলো রয়েছে, লাইক এডিলেড, ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন বা হচ্ছে হোবার্ট, এই সব অঞ্চলের সাথে এই অঞ্চলের ওয়েদারগত একটা তারতম্য রয়েছে এবং সিজনাল একটা তারতম্য রয়েছে। সো অস্ট্রেলিয়াতে এই সময় যদি আপনি সিডনির দিকে তাকান, তাহলে সিডনির টেম্পারেচার কিন্তু বেলো 15, মানে 10, 15 বা 10-এর নিচে, এই রেঞ্জে হচ্ছে টেম্পারেচার। বাট ওই জায়গাতে টেম্পারেচারটা 20 থেকে 25 বা 27-28 পর্যন্ত থাকছে, বা অ্যারাউন্ড ম্যাক্সিমাম 30 পর্যন্ত যাচ্ছে। সো এখানে যেটা হচ্ছে, মানে
এই সময়টাতে অস্ট্রেলিয়া তার হোমে সিরিজই রাখার কথা না, বাট অন্য জোনগুলোকে কাজে লাগিয়ে তারা এইটাকে অ্যাকসেপ্ট করেছে, যে কারণে এই গ্রাউন্ডে কিন্তু তেমন একটা খেলা হয় না, বিকজ এই টাইমে তারা কোনো উইন্ডো আসলে তাদের হোমে রাখে না। অন্যান্য অঞ্চলে যেহেতু এই টাইমে ওয়েদারটা ক্রিকেটের জন্য পারফেক্ট না, তারা এই সময় ম্যাক্সিমাম অ্যাওয়ে খেলে। যেহেতু বাংলাদেশকে অ্যাকোমোডেট করতে হবে, দেন তারা আবারও সেই ডারউইনকে চুজ করেছে, কারণ এই সময়ে ডারউইন ছাড়া অন্য অঞ্চলের যে ওয়েদার সেটার জন্য পারমিট করছিল না। সো ডারউইন এখানে অবশ্যই অ্যাডাপ্টেশনের একটা ইস্যু আছে, কারণ সেখানকার উইকেট কেমন হবে। ইউজুয়ালি ওখানে একটা উইমেন্স ক্লাব ক্রিকেট আছে যারা এটাতে প্র্যাকটিস করে, খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়নি, দুটো মাত্র টেস্টই হয়েছে, বাংলাদেশের সাথে 3 এবং 4 হয়েছে, শ্রীলঙ্কার সাথে 4টা ওডিআই হয়েছে, 4টাই হয়েছে বাংলাদেশের এগেনস্টে, 3 একটা, 8 3টা, একটাই টি20 হয়েছে লাস্ট ইয়ার, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার এগেনস্টে। সো বোঝাই যাচ্ছে মাঠটা মেন্স ক্রিকেটের জন্য মানে একদমই ইনট্যাক্ট একটা গ্রাউন্ড। ইউজুয়ালি এখানে রাগবিটা বেশি হয়, তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কন্ডিশনিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা প্র্যাকটিস ম্যাচ যেটা খেলবে, দ্যাট উইল হেল্প বাংলাদেশ টু অ্যাডাপ্ট দ্য সিচুয়েশন। আই থিঙ্ক দিস টাইম আমাদের মানে জিম্বাবুয়ের এগেনস্টে যেরকম একটা প্রবলেম হয়েছিল, কন্ডিশনিং নিয়ে কথা উঠেছিল, এই ক্ষেত্রে অন্তত উঠবে না, বিকজ সময় আছে কিন্তু। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.